বাংলা ভাষার জন্য আমাদের এই দেশে মুসলিম মায়ের সন্তানেরা সালাম, বরকত, রফিক, জব্বার, মশিউর, অলিউল্লাহ সহকারে অসংখ্য মানুষ এই ভাষার জন্য শহীদ হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, কোন ভাষার জন্য শহীদ হয়েছে বলেন? বাংলা ভাষার জন্য। আজকের বাংলাদেশে বাংলা ভাষা দিবস পালন করা হয় ইংরেজি তারিখ 21শে ফেব্রুয়ারি, ঠিক না বেঠিক? একজন মুসলমান হিসেবে প্রত্যেকেরই তো উচিত ছিল আরবি তারিখ জেনে রাখা। কোন এক শায়ের বলেছিলেন, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মুনবেদানম সালেমা পয়গম্বরি। ইংরেজদের যে ভাষা জানুয়ারি ফেব্রুয়ারি তো আছে, এটা জানলে সমস্যা নাই, কিন্তু মুসলমান হিসেবে আমার তো প্রথমে আরবির সাথে সম্পর্ক থাকা উচিত ছিল। 21শে ফেব্রুয়ারির জন্য তারা ভাষার জন্য শহীদ হয়নি। যেদিন 21শে ফেব্রুয়ারি ছিল সেদিন তো 8 ফাল্গুন ছিল। বলা তো উচিত এইভাবে হওয়া ছিল যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 8 ফাল্গুন আমি কি বলিতে পারি? বলে কি আমার ভাইয়ের রক্তে রাঙানো হয়েছে কি 21শে ফেব্রুয়ারির লেগা না 8 ফাল্গুনের জন্য? কষ্ট পাইতেছেন আপনারা? ইংরেজি এটা খ্রিস্টানদের কালচার। আমি বলি না যে আপনি ইংলিশের সাথে সম্পর্ক রাখবেন না, আপনি ইংলিশ জানেন, এটা একটা ইন্টারন্যাশনাল একটি ভাষা, আপনি ইংলিশ জানেন, কোনো সমস্যা নাই। তবে দেখুন, খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকেই মূলত খ্রিস্টাব্দ যেটা 2024 যেটা চলছে, প্রত্যেকটা মাসের নামকরণ করা হয়েছে খ্রিস্টান দেবদেবীর নামকে অনুসরণ করে। আপনি যদি যান, জানুয়ারি এর প্রথম শব্দ ছিল জেনাস। সে ছিল একজন রোমান দেশের বাদশা, পরোপকারী ছিল। সে যখন মারা যায়, জায়গায় জায়গায় তার নামে ভাস্কর্য, মূর্তি স্থাপন করা হয়েছে। ঠিক তেমন এদেশের মুসলমানদেরকে, এদেশের তাওহীদি জনতা, আলেম উলামা, ছাত্ররা তথা সর্বস্তরের সকল শ্রেণীর মানুষকে আল্লাহর নামকে ভুলিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাবা বাবা শিক্ষা দেওয়া হয়েছে। চলে চত্বরে, ভার্সিটিতে, শিক্ষাঙ্গনে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আর ভাস্কর্য তৈরি করে বাবা শিক্ষা দেওয়া হয়েছে। এই দেশের স্কুল কলেজের ভার্সিটির ছেলেরা সেই বাবার মাথায় বসে প্রচাপ করেছে, ঠিক না বেটি? বাবা জোর করে শেখানো হয়েছে, বাবার মাথায় মুদ্রা দিছে কি দেয় নাই? আপনারা বলুন। যদিও এটাকে আমি সাপোর্ট করছি না, বুঝতে পারছেন? সেই জেনাস, সে ছিল একজন রোমান দেশের বাদশা, পরোপকারী ছিল। তার নামে ভাস্কর্য সাজানো হয়েছিল, তার নামে নামকরণ করা হয়েছে জেনুরিয়াস। পরবর্তীতে এটাকে করতে করতে বানিয়ে ফেলেছে জানুয়ারি। এরপরের মাস ফেব্রুয়ারি, এর মূল শব্দ ছিল ফ্রেক। ফ্রেক মানে হচ্ছে, এটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে পাপের দণ্ড। কেউ যদি কোনো অপরাধ করত সেই ফেব্রুয়ারি মাসে ফ্রেক মিয়া, ওই তাদেরকে পাপের শাস্তি দেওয়া হতো। তার নাম অনুসরণ করে লোকে লাগাইছে ফেব্রুয়ারি, সাথে লাগাইছে ডে, ফেব্রুয়ারি, বুঝতে পারছেন? এরপরের মাস হচ্ছে মার্চ। ফেব্রুয়ারি পরে কি মার্চ, তাকে বলা হয় বসন্ত দেবী। এই দুনিয়ার মধ্যে যত ফসল ফলাদি হচ্ছে সব নাকি ওই দেবীই করাচ্ছে। এরপরের মাসের নাম কি? হ্যাঁ, এপ্রিল। এপ্রিলের মূল শব্দ ছিল এপ্রিলেস, আরেকটা দেবদেবীর নাম। এরপরে হচ্ছে মে। মে এর মূল শব্দ ছিল মায়া। এই দুনিয়ার মধ্যে যত প্রেম ভালোবাসা আছে সব নাকি ওই দেবী করায়, তার নাম অনুসরণ করে করা হয়েছে। আপনি গুগলে চার্জ দেন, নেটের মধ্যে তথ্য দেখেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। তার নাম অনুসরণ করে, খ্রিস্টানদের কালচার অনুসরণ করে মাসের নামকরণ করা হয়েছে। ফেব্রুয়ারির পরে কি মার্চ, এপ্রিল, এপ্রিলের পরে কি মে, মের পরে জুন। জুন এর মূল শব্দ ছিল জুনু, আরেক দেবীর নাম, দেবের নাম। মানে দুনিয়ার মধ্যে যত জেনা, বেবিচার, পাপাচার, মানে ফিজিক্যালি একজন আরেকজনের প্রতি বিবাহ বন্ধন, মূলত শব্দটা বিবাহ বন্ধন। যত বিবাহ হচ্ছে সকল বিবাহ নাকি ওই দেব দেবী করাচ্ছে। এরপরের মাস হচ্ছে জুলাই। জুলাইয়ের মূল শব্দ ছিল জুলিয়াস সিজার, একজন ব্যক্তির নাম। সে মাসগুলোর থেকে, ফেব্রুয়ারি মাসের থেকে কয়েকটা দিন কাটতে অন্য মাসে লাগাই দিয়েছে, অন্য মাসের দিন কাটতে অন্য মাসে লাগাই দিয়েছে, আছে না? ফেব্রুয়ারি মাসের মূলত 30 দিনই ছিল, ওই জুলিয়াস সিজার 2 দিন কাটতে আর অন্য দুই মাসের সাথে লাগাই দিয়েছে। এই দিনের মধ্যে, মাসের মধ্যে যে কম বেশ করছে ওই ব্যক্তির নাম ছিল জুলিয়াস সিজার, তার নামের অনুসারে নামকরণ করা হয়েছে জুলাই। এইভাবে আপনি একটা একটা প্রত্যেকটা তালাশ করুন, প্রত্যেকটা মাসের নাম করা হয়েছে খ্রিস্টান অমুসলিম দেব দেবতার নাম দিয়ে। দিবসগুলোও তো তাই।
ফ্রাইডে, ফ্রাইডের মূল শব্দ ছিল ফ্রেক, আরেক দেবীর নাম। স্যাটারডে, এটাও আরেক দেবীর নাম। সানডে, সান মানে সূর্য, তারা সূর্যের পূজা করতো, তার নাম অনুসরণ করা হয়েছে। মান মানে মানডে, মান মানে কি চন্দ্র। এইভাবে প্রত্যেকটা নাম খ্রিস্টানদের কালচার থেকে এসেছে। আমি এটা বলি না আপনি এটা পড়বেন না, কিন্তু মুসলমান আফসোস লাগে, মুসলমান সেই খ্রিস্টানদের অপকালচার, অপসংস্কৃতি, অসভ্যতাকে বাংলাদেশের মধ্যে সংস্কৃতি সভ্যতা বলে চালিয়ে দিচ্ছে, তাদেরকে অনুসরণ করছে। আমাদের বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, আমরা বলি 92%, অর্থাৎ 92% মুসলমান এই দেশের মধ্যে আছে। কিন্তু এই মুসলিম দেশের মধ্যে মন্ত্রণালয় থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, উপজেলা পর্যায় থেকে শুরু করে, এমপি মন্ত্রী থেকে শুরু করে খ্রিস্টান হিন্দুদেরকে আমরা মন্ত্রণালয়ে বসিয়েছি, ঠিক না ভাই? ঠিক।